আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছে নাহিদ জামান সোমা। কোনো রাজনৈতিক দল কার্যক্রম চালাতে পারবে কিনা তা পুরোটাই রাজনৈতিক সিদ্ধান্ত। এক্ষেত্রে সেনাবাহিনী কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের এখতিয়ার নেই মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাতে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। এই সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, দল হিসেবে শাস্তি দিতে হবে, এরপর অন্য কোনো আলোচনা হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে নিন্দা জানিয়েছেন নাহিদ ইসলাম। বলেন, বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দলটি নিষিদ্ধ সবগুলো রাজনৈতিক দলকে ঐক্যমত্যে আসার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয়, রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলই নিবে এবং সেটা গণতান্ত্রিকভাবেই হবে এবং সামনের সেই গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে আমরা উত্তরণ করতে চাচ্ছি। 5ই আগস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না, ইম্পসিবল। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে আজ দুটি রাজনৈতিক সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে বৈঠকের সংবাদ সংগ্রহে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব, সরাসরি কথা বলছি তার সঙ্গে। মুহিব, শুনতে পাচ্ছেন কিনা? মুহিব, আজ সংলাপে কোন কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে, কি তথ্য আছে? সোমা, সকাল 9:30টার দিকে মূলত ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। শুরুতেই খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল এখানে এসে পৌঁছেছে এবং তাদের সঙ্গে এই মুহূর্তে বৈঠক চলছে এবং জাতীয় সংসদের এলডি হলে এই মুহূর্তে বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধি দল অপেক্ষা করছেন। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় যে খেলাফত মজলিসের বৈঠক, সেটি শেষ হলে লেবার পার্টির বৈঠকটি শুরু হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনের এলডি হলে এই মুহূর্তে অপেক্ষা করছে। তো আমরা কিছুক্ষণ আগে ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে সকল রাজনৈতিক দলগুলোর মতামতকে একত্রিত করে যাতে সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত পৌঁছতে পারে, সেই জন্য মূলত তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এবং ঐক্যমত্য কমিশনে শুধু আলী রিয়াজ নয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বিশেষ করে অধ্যাপক ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি এই মুহূর্তে রয়েছেন, সেখানে রয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ এই কমিশনের অন্যান্য সদস্যরা। বেলা 1:30 পর্যন্ত এই রাজনৈতিক দলগুলোর সঙ্গেই বিশেষ করে আলোচনা চলবে এবং এটির একটি খসড়া দাঁড় করিয়ে এবং সেটি যাতে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা যায় সেই বিষয়ে কিন্তু কাজ করে যাচ্ছে কমিশন। এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত যেমন দিচ্ছে, একই সঙ্গে যেসব জায়গায় তাদের মতবিরোধ রয়েছে সেই বিষয়গুলোও তারা স্পষ্ট করার চেষ্টা করছেন এবং তারা যে কোনো মূল্যে এই অন্তর্বর্তী সরকারের সময়, অর্থাৎ আগামী নির্বাচন আর আগেই রাজনৈতিক যেসব বিষয়গুলো নিয়ে মতবিরোধ রয়েছে এবং একটি সংস্কারের যে উদ্যোগ, সেই সংস্কার যাতে সফল হয় সেজন্য সর্বাত্মক সহযোগিতার কথাও কিন্তু বলেছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তো আমরা রয়েছে এই মুহূর্তে জাতীয় সংসদের এলডি হলে এবং এই আলাপ আলোচনা বা সংলাপের শেষে কমিশনের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পর আবার বিস্তারিত আপনাকে জানিয়ে দেব। সোমা। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুক্রবার রাজধানীর ফকিরাপুলে নোয়াখালীর ফেনী লক্ষ্মীপুর সোসাইটি আয়োজিত জুলাই শহীদদের স্মরণ সভা এবং দোয়া মাহফিলে এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে শত্রুদের সুযোগ করে না দিলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। তিনি জানান, সংস্কার এবং বিচার প্রশ্নে ছাড় দেওয়া যাবে না। মাহফুজ আলম আরও বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী বিদেশি অর্গান, দিল্লি থেকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করা হয়। দলমত নির্বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা।
30 বছর ধরে বাঁশ বেতে সেতু দিয়ে চলাচল করছে সিলেটের ওসমানীনগর এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী অর্ধশত গ্রামের মানুষেরা। চরম দুর্ভোগে তারা। সিলেট থেকে দীপু সিদ্দিকের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের শেষ সীমানায় বানায়া হাওর। হাওরের ওপারেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা। যাতায়াতে যুগ যুগ ধরে চরম দুর্ভোগে এই দুই জেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ। বর্ষায় নৌকা আর শুকনায় হেঁটে চলাই ছিল এখানকার হতভাগ্যদের একমাত্র ভরসা। 1996 সালে এলাকার কিশোর তরুণরা বানায়া হাওরের বারাক বিলে তৈরি করে বাঁশের সেতু। সেই থেকে শুরু, এখনো চলছে বাঁশ বেতের সাঁকো দিয়ে পারাপার। ফাঁকা রাস্তা নাই, মাটির রাস্তা। এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের বাঁশের ব্রিজ তো হয়েছে, ফাঁকার ব্রিজ হয়েছে না। এখানে প্রতিদিন মানুষ অনেক ছাত্রছাত্রী স্কুল মাদ্রাসা কলেজে তারা যায়, যাতায়াত সমস্যা খুব কষ্ট হয়। আমাদের গ্রামে গাড়িগুলো আয় না, কিভাবে আয় গাড়ি? এই থেকে বাঁশের একটা ব্রিজ, দুইটা ব্রিজ করেছিলাম। আজ পর্যন্ত এই বাঁশের ব্রিজ আমরা ভাগ্য পরিবর্তন হয়েছে না। নৌকা দিয়ে যায় গেলে নৌকা বুড়ি যায় কি একবার নৌকা একটা বুড়ছিল বুড়িয়া মেয়েরা খুব কষ্ট করে। এই এলাকা সব থেকে নিপীড়িত এবং অবহেলিত। কেউ আমরা নৌকায় কোনো জনপ্রতিনিধি বা কোনো একটা সেক্টরে আমরা ইবাদি খেয়াল করবো না। বর্ষায় হাওরের পানি বেড়ে গেলে সেতুটি ডুবে যায়। যাতায়াতে দুর্ভোগের অন্ত থাকে না শিক্ষার্থী, রোগী ও তাদের স্বজনদের। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বড় বাধা যোগাযোগ ব্যবস্থা। রাস্তাঘাটে গিয়ে বাস করতে পারে না, কারণ নৌকা আইলে এখনো নৌকার সময় আইলে নৌকা লাগে, কারণ পানিয়া অবস্থা হলো রাস্তাঘাট ডুবাইলে হিসাবে আমরা এখনো রাস্তাঘাটে নিয়ে খুব কষ্ট তো আছি। 30 বছর ধরে সব সরকারের আমলেই বিভিন্ন দপ্তরে সেতুর জন্য আবেদন করেছেন ভুক্তভোগীরা, কিন্তু কোনো উদ্যোগই নেওয়া হয়নি। বছরের পর বছর ধরে অবহেলিত থেকে গেছে বানায়া হাওর পারের মানুষ। এক যুগ ধরে আমি বিভিন্ন সরকারের সাথে লবিং করে আসছি। বিএনপি থাকতে বিএনপি, আওয়ামী লীগ থাকতে আনপি, সবার সাথে আমি লবিং করছি। লবিং করে টাকা পয়সা খরচ করছি, কিন্তু আসলে কথায় আছে না, কাজে মিল নাই। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তার কিছু কাজ করা হলেও তাও পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। সেতু নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় এলজিইডি। মাটি পরীক্ষা সহ যাবতীয় যে তথ্য, জিওমরফোলজিক্যাল মানে নদীর গতি প্রবাহ, নদীর দিক, তারপর সামাজিক যে আর্থিক যে অর্থনৈতিক যে বিষয়গুলো, সেগুলো কি ইম্প্যাক্ট করবে, এগুলো সব রেজাল্ট আমার জানা মতে মাস দুয়েক আগে এটা উপজেলা থেকে এগুলো সব পাঠানো হয়েছে, জেলা হয়ে সদর দপ্তরে চলে গেছে। একটি সেতুর জন্য আর কত অপেক্ষা করতে হবে জানে না বানায়া হাওরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bignews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।